অবশেষে বেরিয়ে এলো শেখ হাসিনা ঘরে স্বামী রেখে কার সাথে পরকীয়ায় মেতেছিলেন, কি সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে মৃণাল কান্তি দাসের। এছাড়াও শেখ হাসিনার শরীরের কোথায় কি আছে, এমনকি বিশেষ চিহ্ন সম্পর্কে কিভাবে জানলো মৃণাল কান্তি দাস। সব প্রশ্নের উত্তর জানতে এবং শেখ হাসিনার যৌবনকালের সব জানতে হলে ভিডিওটি না টেনে একদমে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই জেনে নেই শেখ হাসিনার সাথে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার অস্বাভাবিক সম্পর্ক এবং মৃণাল কান্তি দাসের অবৈধ আগমনের ঘটনা। শেখ হাসিনা 1981 সালের 17 মে বাংলাদেশে আসার পর থেকেই তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসাবে কখনোই একটি দিন বা একটি রাত কাটাননি। এমনকি তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকেই মৃত্যুর আগ পর্যন্ত মহাখালীর আণবিক কমিশনের কোয়ার্টারেই কাটিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশে আসার পর তার মহাখালী ডক্টর ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও ওয়াজেদ মিয়া থাকতেন ওই কোয়ার্টারের ভেতরের রেস্ট হাউজে। দুজনে দুজনার সাথে দিনে রাতে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, মুখোমুখিও হতেন না। স্বামীর কোয়ার্টারে থাকার সময় এবং পরবর্তীতে ধানমন্ডির 32-এর পিত্রালয়ে বঙ্গবন্ধু ভবনে থাকতে শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিক প্রতিদিন সন্ধ্যার ঠিক 1 ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র জিপ গাড়ি এবং ড্রাইভার জালালকে সাথে নিয়ে বেরিয়ে যেতেন এবং ঘন্টা 2 পর ফিরে আসতেন। শুধু ওই সময়ে ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কখনোই জিপ গাড়ি নিয়ে একা বের হতেন না। ওই সময় এবং ওই অজ্ঞাত স্থান ছাড়া যেখানেই তিনি যেতেন তার সাথে সকলকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন। তাহলে গোপনে কোথায় যেতেন শেখ হাসিনা? মূলত 1987 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সাথেই শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকেই মৃণাল কান্তি দাস 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সর্বক্ষণিকভাবেই থাকতে শুরু করেছিলেন। শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকতেন। এরপর থেকেই শেখ হাসিনা রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিয়েছিলেন। এরপর থেকেই অধিক রাত পর্যন্ত, এমনকি গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস আর শেখ হাসিনার কুটকুট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসতেন। শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তা সকলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো। মৃণাল হয়ে উঠল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি। মৃণালের ক্ষমতা এতটাই বেড়ে গেল যে 1990 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকেই বের করে দিয়েছিলেন। এরপর একদিন বঙ্গবন্ধু ভবনে মৃণাল সহ 4-5 জন তাস খেলছিল। বেলা তখন 3টে কি 3:30। এমন সময় শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামু এসে কুভঙ্গিতে কুইঙ্গিত করে বলেছিলেন, এই মৃণাল যাও না, তোমার জন্য না খেয়ে বসে আছে। মৃণাল তার বন্ধুদের সামনেই তার ক্ষমতা প্রদর্শনের জন্য জবাব দিয়েছিলেন, আরে থাকতে দেন না কিছুক্ষণ না খেয়ে। ব্যাপারটা এমন ছিল যে মৃণাল খেতে যাচ্ছে না, তাই শেখ হাসিনা না খেয়ে মৃণালের প্রতীক্ষা করছেন। এরপর একদিন মৃণাল শেখ হাসিনার উপরে রাগ করে চলে গেল। শেখ হাসিনা নিজে গিয়ে রাগ ভাঙিয়ে মৃণাল কান্তি দাসকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে এসেছিলেন। 1991 সালে শেখ হাসিনা নির্বাচনে হারার পর মৃণাল বিভিন্ন অসন্তুষ্টিকর কারণে হাসিনাকে আবার ছেড়ে চলে যায়। শেখ হাসিনা নিজে 3 বার মৃণালকে ফিরিয়ে আনতে যান, কিন্তু সে আর ফিরে আসে না, বরং শেখ হাসিনার সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে। কথায় কথায় মৃণাল হাসতে হাসতে বলতে থাকে, শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে, কতটুকু আছে আমি মৃণালের জানতে বাকি নেই। মৃণালের এসব কথা লোকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কানে পৌঁছাতে লাগলো। বছর কয়েক পরেই বাংলার নতুন শতাব্দী 1401 সালের 1 বৈশাখ
প্রত্যুষে অন্য কেউ আসার আগেই মৃণাল কান্তি দাস 29 নম্বর মিন্টু রোডের দোতলায় বারান্দায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করলে শেখ হাসিনা দূরে ঘাস খেতে থাকা একটি ছাগলকে দেখিয়ে মৃণালকে বলেন, দেখ দেখ ওইটা হলো তুই। এর বছরখানেক পরে মৃণাল কান্তি দাস পুনরায় নিয়মিতভাবে শেখ হাসিনার সাথে যোগ দিলেও পূর্বের অবস্থানে আর যেতে পারেননি। শেখ হাসিনা 1996 সালের 17 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের গেটের সামনে পিছন দিক থেকে মৃণাল কান্তি দাসের ভুঁড়ি জড়িয়ে ধরা ছাড়া আর তেমন কোনো পাত্তাই পাননি। বন্ধুরা, এই ছিল মৃণাল কান্তি ও শেখ হাসিনার রঙ্গলীলা। শেখ হাসিনার যৌবনের আরও প্রেম কাহিনী আসছে পরবর্তী ধারাবাহিক ভিডিওতে। তাই ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, powered by 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।